তাহলে ইমান আনতে হবে পাঁচটা জিনিসের ওপরে: আল্লাহর ওপরে ইমান, আখিরাতের ওপরে ইমান, ফেরেশতার ওপরে ইমান, কিতাবের ওপরে ইমান। 5 নম্বর, ওয়ান নাবিয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের ওপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন বোঝেনি, নিজের মন মানি কোনো নবী এখানে আসেননি, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল, তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাস বহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যা বলে দেন না জি আয়াতটাই, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দেওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রসুলকে হক নবী মেনেই নিয়েছিলেন। আপনি একটা এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে। শেষ প্রান্তে বললে হবে টাকার চাপে যে জায়গায় পৌঁছিয়েছেন, সে আগেকার পুঁথি লেখা বলে লস্কর নামিল যাওয়া জিহাদ ও ময়দানে, আর জিহাদ হলো রে ভাই কাফের রে শোনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 20 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্ট বসেছে, কিন্তু শেষকালে গুনে 3 20 4। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসাই মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে, আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মাছার বলছে, এই বেটা মোহাম্মদ তোকে এই উঁটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অতি ওর প্যালপিলেশন শুরু হয়ে গেছে। কি বললে রে, আগামী জিহাদে আমি মরবো রে। বাড়িতে গিয়ে খেত পানি খেয়েছে, তো মনে হচ্ছে 7 কালের রোগা। বিবি বলছে তোমার শরীর খারাপ, বলে না ওই আবদুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঁটে চেপে হত্যা করব, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে, মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে জানেন, ও আর কথা মিথ্যা লয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে গেছে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস ওদের ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলছে, খেপি রে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, জিহাদে যাবো না তো মরবো কেন? বুদ্ধি বের করে নিলে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়েছে, চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের, ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে, উমাইয়া কই, ডাক উমাইয়াকে। তো ওর বাড়ির বাহির থেকে 2 জন ডাকছে, উমাইয়া। ও চাদরের ভিতর থেকে বলছে, বেড়া যাবে না। এরা দিলে পাম,
প্রেস্টিজ ফাইচার কথা, তিনটে কথা বলেছে। উমাইয়া রে, যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোদের তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে, উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা করে দে। যখনই প্রেস্টিজ ফাইজের কথা বলেছে, বলছে দে গে তালোয়ারটা, দেখি কি করা যায়। যেই জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর ওকে উমাইয়াকে দেখেই হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে যেছে তো বেলালের চোখ বাঁ দিকে যেছে। যেমন মাছে জিলালি এই টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো, দুনিয়া ছাড়িয়ে দিল। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এবার 5টা আমল করতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। তা আমি এক কথাই বলছি, ওয়া আতাল মাল দান করতে হবে, ও আকামাস সলাতা, সলাত কায়েম করতে হবে, ও আতাজ যাকাতা, মালের মেকদার এসে গেলে মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি মৌলানা, জি কোন সোটা চোখে ধরছে না আমার, চশমা লাগিয়ে দেখতে হবে। ও দেখো, চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো উঠে চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে। বলো ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করে। বলছে এখানে সুইচ আছে। আর ওকে ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, কোথা সুইচ আছে জানি না। আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছি আর কি। মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে, স্টেজ থেকে নামলে মনে হয় চিনি যাবো আমাকে। হ্যাঁ আচ্ছা, এইটা কথা হলো যে আয়ের বাইরে থেকে সব শুনছে। ওরা বিছানা থেকে কি বলছে জানেন? আমারটা ঠিক হবে, আপনি আমি বাজি লড়ে যাই 1000 টাকা। ওরা বিছানায় বলছে ই শালা খ্যাপা মাইক বন্ধ করবে কখন বে, ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে তো শালা। বলছে দেখেন গা, আমারটা মিলে গেছে, আপনারটা মিলবে না। ই বলছে হ্যাঁ ঠিকই আছে, একটা লোক আমার দলে পেয়েছি, মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মৌলানা, এই করতে করতে চুল পেকে যেছে, দাড়ি পাকছে। এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও, বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে, শালারা জলসাই বন্ধ করে জলসা। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। একটা ওই একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না। দুটো বলছে ভাইরা, আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছিয়ে দেবো, আর তারের মাধ্যম দিয়ে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কী দেবে? কেরোসিন। আর বালতি করে কি দেবে? কারেন্ট পৌঁছিয়ে দেবে। তখন ওর পাশে পিএটা বলছে স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2 নম্বর হচ্ছে সলাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। বুঝান, কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না।
এটা হতে হবে। আর কি করতে হবে? জাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন। ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না, ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসে, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে টোটাল 10টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের কিতাবের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। আর একে দেখে 6 নম্বরে মাল দান করতে হবে, 7 নম্বরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে আপনাকে আমাকে ওয়াদা পূরণ করতে হবে, আর 10 নম্বরে হলো বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যার মধ্যে আছে, এই 10 গুণে যে গুণান্বিত, আমার রবের ভাষাটা শুনেলেন। আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, মিথ্যাবাদী নয়, আর এরাই হলো মুত্তাকি। আর এই রকম মুত্তাকি যদি কেউ হয়, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি ইলামি থেকে টেনশন করছি কিভাবে আপনার ইলামি থেকে যাব, কিভাবে রংডাঙ্গা পার হব, কিভাবে শখপুরে ওখানে গোডাউনটা পার হব, কিভাবে আমি নগর নবী পার হব, 5-7 জায়গায় আমাকে চড়ে ধরবে, মারবে, ভয় লাগছে। এইটা যখন ভয় লাগছে, এই রকম ধরনের জান্নাতের রাস্তাতে কিছু ভীতু জায়গা রয়েছে। কেমন করে কবরে পার হব, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মিজানের পাল্লার কাছে পার হব, কেমন করে ডান হাতে সার্টিফিকেট নিব, কেমন করে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই যে জিনিসগুলো চিন্তাযুক্ত রয়েছে, চৌকাটা জান্নাতের না পার হওয়া পর্যন্ত আল্লাহ বলছে তুই মুত্তাকি হয়ে যা, এগুলো তোর আমি নিশ্চিত করে দিলাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সব জায়গায় সফল কাম হবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা বিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি হয়ে যাও, কি হবে? তুমি সব সময় ছায়ায় থাকবে, তোমাকে গরম লাগবে না, মাথায় সূর্য আসবে না, তাপ আসবে না, তুমি এসি কোল্ডের মধ্যে থাকবে, তোমার সামনে থাকবে কুলকুল করে নদী বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, খাও আর পান করো, সামনে আগাতে থাকো। মুত্তাকিদের কত সম্মান! আমি যে সুর করতে পারি না, বাস কোনো লাভ নাই। সে যারা দিয়ে দিয়েছে আর নাম বলতে হবে না, সবই তো বেনামি বেনামি, তার ওর বেনামি বলে লাভ কি আছে? জি দেখেন, বেনামি 25টা রয়েছে, ওগুলো আর শুনিয়ে লাভ নাই। যখন খুলনার ভিতরে মুরগি ঢুকে গেছে, তা আর ওকে নিয়ে তাড়াহুড়ো করে লাভ নাই, যখন ইচ্ছা জবাই করেন। হ্যাঁ লতিফ, আচ্ছা এটা থাক, ওটা পরে হয়েছে। এখানে যে কটা আছে এই কটা কাকে দেখি নাকি? তো আমি আজকে টোটাল বক্তব্যটা রাখলাম মুত্তাকি। টোটাল বক্তব্যটা 1 মিনিটে টানবো, 1 মিনিটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা মুত্তাকি হব। ভীতু যদি হতে পারি, সমস্ত পাপ কাজ থেকে পালাবে, নেকি এসে হাজির হবে। আল্লাহর ভয় আমাদেরকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমরা মুত্তাকি হব। জি, তাহলে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর আপনাকে নবীদের উপরে ঈমান। 5টা আমল করতে হবে। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, সবর করতে হবে। তো 5টা আমলের মধ্যে একটা আমল এখন করি, মাল দান করি।
আপনারা দিয়েছেন, আমার বিশ্বাস। অনেক ধৈর্যশীল আপনারা। দুটো গুণ এখানে পাওয়া গেল। একটা হলো ধৈর্যশীল, দুটো গুণ পাওয়া গেল। ছিটিয়ে কয়েকটা মানুষ বসে আছেন। একবার আল্লাহর হস্তে যার কাছে যা আছে আমার হাতে দেন, তারপরে এটা পরে হচ্ছে। ওটা তো এসে গেছে আয়াতে। আল্লাহর গোলাম কে আছেন? যা আছে যা, আমি বলি নাই যে 1000, 2000, 5000, 10,000, 20,000। আপনার কাছে যদি 1 টাকা থাকে তো দেন। উঠেন সবাই একবার আল্লাহর হস্তে। উঠেছে, এবার টাকা আসবে। তো এরা উঠছে না কেন? উঠেন গো, লাও। টাকা নাই তো মুসাফা করে যান ফিরি ফিরি। জি মাশাল্লাহ, একজনাই দিল। আমার নসিবটা যাক, ইজ্জতটা তো রেখেছে কমসে কম। হ্যাঁ হলো বেনামি। আর কে আছে দেখেন, 1000 টাকা দিয়ে দিয়েছে। মাশাল্লাহ। আসেন সবাই সবাই, আর বসতে হবে না, খতম। দেন চট চট করে। আর টাকাওয়ালা এমনি খুলে নিয়ে আসেন, এমনি খুলে খুলে